नमस्कार बंधुरा पम्पार छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो घुगनी। किभाबे बानाय तोमरा देखते थाको। आमी मटरटाके सारा रात भिजिए रेखेछिलाम। मटरटा भालो करे धुए निয়েছি। एबार এটা আমি সেদ্ধ করতে দেব। मटरटाके आमी कुकारे দিয়ে দিচ্ছি। कुकारे दिलाम, एते परिमाण मतो जल देव। जलटा खूब बेशी देव ना, मटरटा डुबे जाबे सेई मतो जलटा आमी दिलाम। एते देव अल्प करे नुन और देव अल्प करे हलुद। एबार एटा आमी सेদ্ধ करते देव। मटरटा आमार खूब सुंदर सेদ্ধ हये गेछे। एबार घुगनीते देওয়ার জন্য আমি একটা ভাজা মশলা বানাবো। কড়াটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনো লঙ্কা দিলাম, তারপরে আমি দেব 4টে লবঙ্গ, 4টে এলাচ আর অল্প করে দারচিনি। এগুলো প্রথমে আমি ভেজে নেব। এটা গরম হলে তারপরে আবার দিচ্ছি। এগুলো গরম হয়ে গেছে। আর দেব 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এগুলো ভেজে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতো তেল দেব। 3 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি কুচনো আলু দিয়ে ভেজে নেব লাল লাল করে। এখানে ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি কুচনো টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ভাজার সাথে সাথে এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এই মশলাটা আমি টমেটোর সাথে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিচ্ছি, কেননা মটরে নুন দেওয়া আছে। এখানে অল্প করে নুন আমি দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য। এবারে আমি দিয়ে দেব, এতে আছে 7-8 কোয়া রসুন আর পরিমাণ মতো আদা। এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই মিক্সার জারটা ধুয়ে জলটা আমি এতে দিয়ে দিলাম। এবার আমি মটরগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে মটরটা আমি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা আমার হয়েই গেছে। এই গুঁড়িয়ে রাখা গরম মশলাটা আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেব। তো কালারটা কত সুন্দর হয়ে গেল। রাস্তার ধারের মতো ঘুগনিটা দেখতেও হয়ে গেল। ঘুগনিটা আমার শেষ হয়ে গেছে, মনে হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। এতে কিছু মেশাবো। দিলাম অল্প করে বিট লবণ, তেঁতুল জল, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা। আমার ছেলে ঝাল বেশি খায় না, তাই অল্প করে দিলাম। আর দেব কুচনো পেঁয়াজ। দেবো আর এর মধ্যে দিচ্ছি অল্প করে সেও ভাজা।
হয়ে গেল আমার ঘুগনি সাজানো। আমার ঘুগনি বানানো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।